আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো এই তো আমাদের বাসায় আজকে অনেক মেহমান। আজকে ঈদের দিন। আমার 2 ননদ আসছে। সবাই আসছে আর কি। অনেক মেহমান। তো ওই যে খাওয়া-দাওয়া শেষে এখন সবাই বক্সে গান দিয়ে তো নাচানাচি করতেছিল। আমারটাই আরও বেশি বেশি নাচতেছিল। আর এখানে তো অনেক মেহমান আসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কুরবানি থাকলে অনেক 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 মেহমান আসে। আরও কোথা থেকে যে আমার শ্বশুর সব ধরে নিয়ে আসে। রাস্তা থেকে বলেন, যদি ধরেন 2 পুরুষ আগের কোনো কুটুম থাকে, ওইগুলাও ধরে নিয়ে আসে আমার শ্বশুর। নিয়ে এসে খাওয়ায়। তো এই তো খাওয়ানো ভালো, তাই না বলেন? তো নিয়ে আসে। আর হচ্ছে আমরা খেয়ে রুমে চলে আসছি। আর আমার শাশুড়ি সবাইকে খাওয়াচ্ছিল আরও। আর গরু কোরবানি দেওয়া হয়ে গিয়েছে এবং আমাদের যে লম্বা ফ্রিজটা আছে ওই ফ্রিজে লোড হয়ে গেছে। যাওয়ার পর আবার এই যে এই ফ্রিজে আবার রাখা হয়েছে এগুলা। তো অনেক গোস্ত হয়েছে এবার। মানুষকে সবাইকে দিয়েও অনেক 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 গোস্ত হয়েছে। ডিপ ফ্রিজে এগুলো রাখছে আর লম্বা ফ্রিজেও আছে আরও লোড করা। তো এখানে আমার হচ্ছে ননদের মেয়ে, ও আসছে আবার সেদিন। আর ওরা তো আগে থেকে আমাদের বাড়িতে আছে, ঈদটা এবার এখানে করছে। শুধু আমার ননদরা আসছিল না, আমার ননদরাও চলে এসছে এখানে আমাদের বাড়িতে ঈদ করতে। ঈদের পরের দিন আসছে ওরা, ঈদের দিন বিকেলে আসছে আর কি। তো এই যে ওরা সবাই খেলতেছিল আর আমার ননদের ছেলে বক্স বাজাচ্ছিল। আর এখানে আমি আমাকে একটু ধরে দেখাচ্ছিলাম যে এই যে দেখেন আমি কী করতেছি। আমি কাজ করতেছিলাম, কাজ করে এসে দেখেন আমার চেহারা কী হয়ে গেছে কাজ করতে করতে। আজকে এই যে গরু কাটা কুটা এগুলো তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, অনেক কাজ করছে আজকে। কাজ করতে করতে ক্লান্ত, তো এগুলো আর দেখাইতে পারি নাই, কারণ কাজ করব না মোবাইল নিয়ে এগুলো করব বলেন। তো কাজ করতে গেলে দেখেন আমার ভয়েসটাও কেমন যেন হয়ে গেছে কাজ করতে করতে। তো অনেক ক্লান্ত, এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করছি, আজকে দুপুরে খাইতেই পারি নাই, কাজ করতে করতে খাওয়ার সময় পাই নাই। তো এইমাত্র খেলাম, এখন বাজে রাত 7টা, সন্ধ্যা 7টা আর কি। তো এখন কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু, কিন্তু এখনও হয় নাই, ভুঁড়ি ধোয়া হয় নাই। ভুঁড়ি অর্ধেক হয়েছে আর অর্ধেক ধোয়া হয় নাই, ধোয়া লাগবে। তো এখানে কালকে ফ্রিজে রেখে দিচ্ছে, ওগুলো কালকে ধুবো আর কি। যেগুলো ধরেন ওই যে পরিষ্কার করতে হবে ওগুলো ফ্রিজে পলিতে করে রেখে দেওয়া হয়েছে, কালকে পরিষ্কার করতে হবে। আর এখানে আমার বাবুটা খেলা করতেছিল। আর এখানে আমার ননদের মেয়ে বসেছিল, ও আবার অনেক লজ্জা পায়, ভিডিও করতেছিলাম তাই অনেক লজ্জা পাচ্ছিল। তো আমাকে বলতেছিল মামি ভিডিও করেন না। তো আমি বলতেছিলাম যে না, এই ভিডিও ছাড়বো না। তো এইভাবে বলে ভিডিও করতেছিলাম। তো ও বলতেছিল যে হ্যাঁ আপনি ছাড়বেন আমি জানি। আর এটাই যে মুখ আড়াল করতেছে করে ওইখানে যা বসে পড়ছে, ও ভিডিওতে আসবে না। তো ওই যে ওরা এভাবে আনন্দ করতেছিল, আজকে অনেক আনন্দ করছে। আর মাঝখানটাতে আমাদের কাজ করতে করতে সময় চলে গেছে, বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে সময় চলে গেল কাজ করতে করতে। আজকে দিনটা বুঝতেই পারি নাই কোন দিক দিয়ে চলে গেছে সময়। অনেক কাজ ছিল, মাংস কাটা, কষাইরা তো কেটে দিছে, তারপরেও কাটতে হয়েছে, বড় বড় পিস করে দিয়েছে, ওগুলো সাইজ করে কাটতে হয়েছে। আর দেখতেছেন তো আমার কণ্ঠই কেমন যেন হয়ে গেছে। তো ভিডিও করতে পারি নাই সব কিছুর, অনেক ক্লান্ত, শরীরটা অনেক খারাপ লাগতেছে, এখন শুয়ে পড়বো। আর এখানে যে মিষ্টি আমাদের দুধ নিয়ে যায় তো মৌচাকে, ওইখান থেকে মিষ্টি পাঠাইছে মৌচাকের এক ভাই। তো ওর বাবা খাচ্ছিল, তাসিনের বাবা। তো আমাকে বলতেছিল খাবে, তো আমি বললাম যে আমি খাইছি একটা। তো আমার শরীরটা অনেক ক্লান্ত, তাই ভাবতেছিলাম যে পরে খাবো। ওকে বললাম যে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে, পরে খাবো। তো এটা বললাম, তো এখন খাচ্ছে, তা আমি পরে খাবো আর কি। তো এই তো, আর হচ্ছে শরীরটা অনেক ক্লান্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর এখানে আমার শাশুড়িকে তো দেখাইতে পারলাম না, সে এখনও কাজ করতেছে। এত বেলা হয়ে গেছে, রাত হয়ে গেল, তাও উনি কাজ করতেছে, এখনও খায় নাই মনে হয়, সবাইকে খাওয়াচ্ছে। তো আমার শ্বশুরও অনেক কাজ করছে আজকে, ওরা তো বৃদ্ধ মানুষ, তারপর অনেক কাজ করছে। আর আপনারা তো জানেন যে আমাদের গরু আছে, তো গরুও মনে করেন যে গরুও দেখাশোনা করতে হয়। তো এইটা ওইটা মিলে অনেক কাজ পড়ে গেছে, রান্না করা, গোশ কাটা, তারপরে গরুর খাবার দেওয়া, এই সেই অনেক কাজ অনেক কাজ অনেক কাজ করে এখন সবাই ক্লান্ত আর কি। তো এখন সবাই এখন একটু রেস্ট নেবে। আর এই যে আমি রুমে এসে দেখি এরা কী অবস্থা করছে, আমার রুমটা দেখেন। এখন এটা আমার গুছাইতে আবার কতক্ষণ যে সময় লাগবে, এগুলা গুছিয়ে শুইতে শুইতে তো এখন রাত 8টা 9টা বেজে যাবে। ঢাকায় থাকলে রাত 11টা বাজে শুই, কিন্তু এখানে এসে যে পরিশ্রম করছে আজকে মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি। আর শুইতে গেলে এখন এগুলো আগে ঝাড়া লাগবে, বিছানা টিছানা ওরা যে অবস্থা করছে ছোট। আর এই যে আমার ননদ এসে এখানে বসলো, তাসিনের বাবার সাথে কথা বলবে। তো ওরা আসছে, আজকে আসছে বিকেলবেলা, ঈদের দিন বিকেলবেলা আসছে ওরা। তো অন্যান্য ঈদে কত ঈদে আমাদের বাসায় ঈদ করে সবাই, কারণ কুরবানি থাকে। তো আমার ননদেরও কুরবানি থাকে, যে ঈদে ওদের কুরবানি থাকে ওরা আসে না, এই ঈদে ওদের কুরবানি ছিল তাই আসে নাই। তো এই বিকেলবেলা আসছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনাদের জন্য সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।